শুভ সকাল বন্ধুরা, সুন্দর একটা শীতের সকালে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো। আর আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছো তাদের সবাইকে জানাই অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা। সকালবেলায় চলে আসলাম আমার এই ছোট্ট বাগানটাতে। এই দুইটা টবে হচ্ছে মরিচের বীজ লাগিয়েছি, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। পেঁয়াজ আর রসুনের গাছগুলো অলরেডি দুবার রসুনের গাছ নিয়ে খাওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে ঘুরে চলে আসলাম। এখন হচ্ছে কিছু কাপড় আর কি, এগুলো পরশুদিন ধোয়া হয়েছিল, তারপরে গতকাল অর্ধেক শুকানো হয়েছে, আর একটু রোদে দেওয়ার বাকি ছিল, তাই আজকে রোদে দিলাম। আর এই সকাল সকাল হচ্ছে আজকে বেশ ঠান্ডা বাতাস হচ্ছে, রোদের তেমন কোনো তাপ নেই বললেই চলে। তো তারপর প্রচুর ঠান্ডা আমাদের এখানে খুলনায়। তো তোমাদের কার কোন অঞ্চলে কেমন ঠান্ডা অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিয়ে দিবে। আর এইখানের যে আমার ফুল দুটো গাছ আছে, এই দুটো গাছকে না দেখলে মনে হয় যে সকালটাই শুরু হয় না। আর আমার এই লাকি ব্যাম্বুতে কি প্রবলেম হচ্ছে, আমার কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্টসে দয়া করে জানিও প্লিজ। আমি কোনো সমাধান করতে পারছি না, কিন্তু কেউ যদি জানো আমাকে অবশ্যই একটু হেল্প করো। আর ইদানিংয়ে আমার বেগুন ভাজা খেতে খুব খুব ভালো লাগে, তাই হচ্ছে আজকে সকালে আমি ভাবছি রুটি দিয়ে বেগুন ভাজা খাবো। আর এই ফ্রাই প্যানগুলোতে যদি তুমি বেগুন ভাজো একদম অল্প তেলে একটু শুকনো শুকনো করে হচ্ছে বেগুনটা ভাজতে পারবে। আমার তো বেশি তেলের জন্য বেগুন ভাজা খেতাম না, দ্বিতীয়ত ছিল হচ্ছে বেগুনে আমার অ্যালার্জি ছিল, কিন্তু বর্তমানে অ্যালার্জির মেডিসিন খেয়ে আমি বেগুন ভাজাটা খেতে পারি। তাই এখন বলতে পারো আমার খুব প্রিয় একটা খাবারের মধ্যে বেগুনও অ্যাড হয়ে গেল। আর আমি বেগুন আর পুঁই শাক এই দুটো খেলেই আমার প্রচণ্ড অ্যালার্জি হয়। তারপর সকালে ফ্রেশটা হয়ে নিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। আর সকালবেলা এত ঠান্ডার কারণে আমার মুখ ইদানিংয়ে একটু ফুলে যাচ্ছে, ঘুম থেকে উঠেই দেখা যায় মুখটা একটু ফোলা ফোলা ভাব। তারপর আবার হচ্ছে মুখটা ঠিক হয়ে যায় যখন নর্মাল টেম্পারেচারে বা কাজ করা হয় বা একটু মুখের মাসাজ করি, তখন ফেস ঠিক হয়ে যায়। তারপর চলে আসলাম দুপুরের রান্নায়। তো এখন দুপুরের রান্না প্রায় শেষ। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। আর আমার চুলো এরকম ফাটাই দেখবে, কারণ ওই চুলোটা ঠিক করতে হবে, কিন্তু মানুষ পাচ্ছি না এখানে। আর লাউ চিংড়িটা কিন্তু আমাদের সবারই বেশ খুব পছন্দের। এই দিকে আরও যে রান্নাগুলো কমপ্লিট করেছি, পাইসা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না, যেটা দক্ষিণাঞ্চলের সবচাইতে ফেভারিট সবার। আর এখানে আছে লাল শাক ভাজি। তারপর হচ্ছে দুপুরে শাওয়ারটাও নিয়ে ফেললাম। প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে, প্রচণ্ড। তো সচরাচর হচ্ছে এখন নর্মালি চুল শুকাবেও না, আর যদি তেলওয়ালা চুল হয় তাহলে তো আরও শুকাবে না। তাই এই হেয়ার ড্রায়ারটাই হচ্ছে এখন আমার পরম পরম বন্ধু। আর এই হেয়ার ড্রায়ারটা গত 1 বছর ধরে একটানা আমি ইউজ করছি, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আর হচ্ছে 3টে স্টেপ দেওয়া থাকে, আর খুব সুন্দর একদম হেয়ারটা মনে হয় স্ট্রেট হয়ে আছে। আর সকাল থেকে উঠেই খুব আলসেমি না, কেমন একটু উইক উইক লাগছিল যে দুপুরে শুবো। তারপর একটু কফি নিচ্ছি যাতে ঘুমটা না আসে, যতটুকু পারি একটু কন্ট্রোল করার চেষ্টা করছি, কারণ দিনের বেলা তো আমি ঘুমাই না, হচ্ছে আরও যদি ঘুমাই প্রচণ্ড হেডেক হচ্ছে। আর আজকে এতটা উইক ছিলাম যে দিনের বেলা না ঘুমালে আমার চলছিলই না, যত যাই করি না কেন সেই দিনের বেলাতে আমার ঘুমানো লেগেছে। তো কি করার। তারপর চলো এখন একটু ঘুম থেকে উঠেই নেই। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর হচ্ছে এখন দিলাম পেঁয়াজ আর লবণ, যাতে পেঁয়াজটা দ্রুত হচ্ছে মজে আসে বা একটু কালারটা আসে, তাই। তো
তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি না, পুরাতন রেসিপি, কিন্তু আমার কাছে এটা নতুন, কারণ আমি এটা ফার্স্ট করছি আর একটু অন্যরকম করে করছি। গতানুগতিকভাবে সবাই যেমনটা করে ঠিক তেমনটা করে না। তো একটু আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, আর এখন দিলাম হচ্ছে হলুদ, শুকনো হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিব টমেটো। এই টমেটোটা যদি তোমরা পারো পেস্ট দিতে তাহলে সেটা সবচাইতে ভালো হয়, অনেক ভালো হয় টমেটো পেস্টটা যদি দিতে পারো, কিন্তু আমি এখানে দিতে পারিনি, কারণ ইলেকট্রিক ব্লেন্ডার বলো বা গ্রাইন্ডার বলো কোনোটাই আমার কাছে নেই, তাই তো কিছু মনে করো না। তো এখন আমি এটার কাঁচা গন্ধটা বা এটা যতক্ষণ না পর্যন্ত মজে আসবে ততক্ষণ পর্যন্ত একটু লো ফ্লেমে মানে রান্না করতে থাকবো, তারপর এটা ঢেকে দিচ্ছি। আসলে আমি আজকে বানাতে যাচ্ছি আলুর দম। এখন দেখো এটা কিন্তু অনেকটাই মজে এসেছে, কিন্তু এখনও তেল ছাড়েনি, তাই আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর রান্নার সময় কে ঠান্ডা পানি ইউজ করো রান্নার টেস্টটা ভালো থাকে আমাকে একটু প্লিজ জানাবে, কারণ আমি তো অল টাইম গরম পানি ইউজ করি, কারণ ঠান্ডা পানিটা দিলে আমার কাছে অনেকটা পানসে টাইপের মনে হয়। এই যে দেখো এখন তেলটা ছেড়ে দিয়েছে আর হচ্ছে টমেটোগুলো খুব নরম হয়ে আসছে। তো কিছু আলু ম্যাশ করে আমি দিচ্ছি যাতে গ্রেভিটা খুব ভালো হয়, যেহেতু আমরা এটা রাতের রুটি আর পরোটা দিয়ে খাবো, লাচ্ছা পরোটা দিয়ে। আর লাচ্ছা পরোটার আইটেমটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। একটু বাঙালিয়ানা করার জন্য আমি এখানে দিলাম সর্ষে আর পোস্ত বাটা, এটা দেওয়াতে টেস্টটা এত হয়েছে যা বলার বাহিরে। তারপর দিয়ে দিলাম, এখন খুব ভালো করে মিক্স করে আবারও একটু গরম পানি দিয়ে দিলাম। এই সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি একটু মিডিয়াম ফ্লেমে রাখছি, একটু ঢেকে কষাবো। আর দেখছো ফুটোটা বন্ধ করে দিয়েছি এর জন্যই, যাতে এই মশলার যে একটা ঝাঁঝ বা গন্ধটা যাতে না বের হয়। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি, তারপর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ভেজে রাখা আলু। এটা এখন মানে সব কিছু দিয়ে এই আলু সবগুলো দিয়ে, এগুলো কিন্তু নতুন আলু, আর নতুন আলুর দম খেতে তো হয় হ্যাপি টেস্টি। তারপর এটাকে আমি আস্তে আস্তে একটু মিশিয়ে নিব সব মশলাগুলো যাতে আলুগুলোর গায়ে লাগে। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা। আমরা ঢাকার মানুষ তাই আমরা পেঁয়াজ পাতা বলি, আর খুলনার মানুষরা বলে পেঁয়াজের হাই, না সরি হাই না, পেঁয়াজের কালি। কিন্তু তোমরা কে কোন অঞ্চল থেকে দেখছো আর তোমরা এই পেঁয়াজের এটাকে কে কি বলো আমাকে সেটা অবশ্যই কমেন্টসে একটু জানিয়ে দিবে। তারপর আমি একটু ঢেকে দিলাম। এই জিনিসটা খেতে আমারও বেশ ভালো লাগে আর হচ্ছে খুব মজাদারও হয়। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি, একদম রান্না শেষ, প্রায় 10 মিনিট পরে এসে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার তো এভাবে কেচি দিয়ে কিটকিট করে কেটে দিতে খুব ভালো লাগে, আর হচ্ছে এটা না খুব সুবিধাও হয় বটির চাইতে। তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি, এতে হচ্ছে একটা ফ্লেভারটা একটা অন্যরকম আসবে। যেহেতু বাঙালিয়ানা মানে যেহেতু আমার কাছে এটা মনে হয় একদম বাঙালি খাবার না, এটা একটু ইন্ডিয়ান টাইপের খাবার। আর উপর থেকে না একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা ফাটাফাটি আসে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে তোমরাও কিন্তু বাসায় সবাই করে খাবে। জাস্ট 2 মিনিট একটু ঢেকে রাখো।